হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়াচ মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে অনেকটা রাত্রে, এখন বাজে রাত্রি 9টা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমরা এসেছি এখানে বাবা পঞ্চানন্দের মন্দিরে, এখানে ঝাঁপ দেখতে এসেছি। আর তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, তাই ব্লগটা বানালাম। আর দেখো, আমরা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, এখানে পুজো হচ্ছে। আর সমস্ত সন্ন্যাসীরা এখানে ডন্ডি কাটছে, নাচছে, পুজো, ঠাকুরমশাই মন্দিরের ভিতরে পুজো করছে। যতক্ষণ না ঠাকুরের ফুল পড়ে ততক্ষণ ঝাঁপ হতে নেই, তাই ঠাকুরমশাই পুজো করছে আর সন্ন্যাসীরা নানানভাবে ঠাকুরকে ডাকছে। তো পুজো করতে করতে যখন ঠাকুরের ফুল পড়লো, তখন ঠাকুরমশাই সন্ন্যাসীদের ঝাঁপ দেওয়ার পারমিশন দিল। ততক্ষণ পর্যন্ত ঠাকুরমশাই পুজো করছে আর সন্ন্যাসীরা এখানে ডন্ডি কাটছে, নাচছে। আমরা খুব এনজয় করছিলাম। তোমরাও দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার বাপের বাড়িতে আমি দেখেছি অন্য রকম ঝাঁপ, তবে আমি শুনেওছি অনেক রকম মানে ভাবে এই ঝাঁপ হয়ে থাকে অনেক জায়গায়। অনেক জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক সব কিছু হয়েও থাকে। এখানেও আমি ঝাঁপ দেখেছি, মানে যেই জায়গাটায় ঝাঁপ দিয়েছে সেখানে একটা বঁটি রাখা ছিল, বঁটির ওপরে সন্ন্যাসীরা ঝাঁপ দিয়েছে, কিন্তু তবুও তাদের কোনো কিছু হয়নি। এটাই হচ্ছে ঠাকুরের একটা নীলা খেলা বলতে পারেন আর কি। তো এগুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছে। তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখো, এইসব করতে করতে ঠাকুরের ফুলও পড়লো। আর সত্যিই মানে নিজের চোখে ঠাকুরের ফুল পড়া ব্যাপারটা আমি দেখলাম, দেখে মানে নিজের চোখে বিশ্বাস করা একটা কথা আছে না, তো সেই আর কি, মানে খুব ভালো লেগেছে। কিভাবে যে ঠাকুরের ফুল পড়ে সেটা মানে সামনাসামনি নিজের চোখে দেখা আর কারোর মুখে শোনা অনেকটাই পার্থক্য। আর দেখো, এর মধ্যে ঠাকুরের ফুল পড়ে গেল, আর এবার ঝাঁপের জন্য সমস্ত সন্ন্যাসীরা রেডি হচ্ছে আর কি। যেখান থেকে ঝাঁপ দেবে আগে সেটাকে, মানে আমরা যেভাবে ঠাকুরকে বরণ করে থাকি সেইভাবে আগে, মানে ওই মানে যেটা বানিয়েছে কি, যেখান থেকে ঝাঁপ দেবে সেটাতে ওই সমস্ত সন্ন্যাসীরা আর কি ঘুরলো 7 পাক। আর দেখো, একটা সন্ন্যাসী মাথায় করে ওই বটির মতো আর কি ওইটাকে নিয়েই ঘুরলো। তোমরা দেখতেই পেয়েছো, যেইখানটা ঝাঁপ দিয়েছে ওইটা সেখানে রাখা ছিল, আর তার উপরেই সন্ন্যাসীরা ঝাঁপ দিয়েছে। আর দেখো, একে একে সমস্ত সন্ন্যাসী ওপরে উঠে গেছে, আর ঠাকুরকে উৎসর্গ করা ফলগুলো সন্ন্যাসীরা সব সঙ্গে করে নিয়ে ওপরে উঠেছে। আর ওখান থেকে সন্ন্যাসীরা ওই সমস্ত ফলগুলো একটা একটা করে নিচে ছুঁড়ছিল, আর সব মানুষ নিচ থেকে ওই ফলগুলো নেবার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল। যেহেতু ওগুলো ঠাকুরকে উৎসর্গ করা ফল, তো সবারই একটা ইচ্ছে থাকে ঠাকুরের প্রসাদ পাবার। ঠাকুরের প্রসাদ পাওয়াটা একটা অনেকটাই বড় ব্যাপার, আর তার জন্য ওখানে মানুষের ভিড় কোলাহল ছিল। তো খুব ভালো লাগছিল ভিডিওটি, খুব ভালো লাগলো। সব ভালো লাগার সাথেও মানে ভয়ও লাগছিল যখন ঝাঁপ হচ্ছিল। ওই যেখানটা ঝাঁপ দিচ্ছিল ওখানটা যেহেতু ওই বঁটিটা রাখা ছিল, তো মানে ভয় হচ্ছিল যে কিভাবে ঝাঁপ দেবে, কি হবে যদি কিছু হয়। কিন্তু এটাই হয়তো ভগবানের মানে লীলা খেলা, যে অত ওপর থেকে ঝাঁপ দেওয়া সত্ত্বেও কারো কোনো ক্ষতি হলো না। তো ভিডিওটা সত্যিই খুব ভালো লাগলো দেখে। আর তোমাদেরও যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই খুব 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 ভালো থেকো।